প্রেমা কিরানকে বলে, আজকে আমি তোমাকে ওয়েস্টার্ন স্টাইলে প্রপোজ করব। এবং এই বলে কিরানের জামা প্যান্ট খুলে তাকে একটা চেয়ারে বসায় এবং তার হাত পা বেঁধে দেয়। তারপর তাকে চেয়ারে বসিয়ে দেয় এবং তার কিছুক্ষণ পরেই তার চোখটাও বেঁধে দেয় যাতে সে দেখতে না পায়। এরপরে কিরান যেন কিছু একটা অনুভব করছিল, যেন মনে হচ্ছিল তার তার গায়ে যেন কেউ কিছু একটা ঢালছে। সে যতক্ষণে তাকে বলতে যাবে ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। Everyone, welcome to a new episode. I am Suman and you are watching a real case study. এটা একটা সেই কাহিনী, যে কাহিনীটা সেই সমস্ত মানুষকে ভাবতে বাধ্য করে দেয় যারা গভীর প্রেমে বিশ্বাসী করে। আমি কিন্তু এমনি এমনি বলছি না। যদি বলেন কেন, আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত জানুন, তারপরে বলবেন। চলুন তবে বেশি দেরি না করে কেসে ফেরা যাক। আজকের কেস হলো বেঙ্গালুরু মার্ডার কেস 2026। 27 বছরই প্রেমা, যদিও বেশ কিছু আর্টিকেলে তার নাম প্রেরণা বলা হয়েছে, তবে সেটা একটা আলাদা বিষয়। তো প্রেমা তার সপরিবারে তারা বেঙ্গালুরুতে শিফট হয়। কোথায় থেকে না, আগে তার বাবা কর্ণাটক পুলিশে একজন বড় অফিসার ছিলেন। তার বাবা মারা যাওয়ার পরে তারা, তার মা আর তার ভাইয়ের সঙ্গে বেঙ্গালুরুতে শিফট হয়ে যায়। সেখানেই আর বাকি 5 জনের মতো প্রেমা একটা ভোডাফোন কোম্পানিতে কাজ করত। আর সেই কোম্পানিতেই কিরান নামক একজন ছেলে, সেও কাজ করত ওখানেই প্রেমার সঙ্গে কিরানের আলাপ হয় এবং আস্তে আস্তে একে অপরকে দেখে মুচকি হাসি, আর সেই হাসি থেকেই প্রেমে বদলে যায়। এরকম করে পুরোপুরি 1 বছর কেটে যায়। তারা একে অপরকে জানতে শুরু করে। তারপরে মাঝে মধ্যে তারা ছুটিতে ঘুরতে যাওয়া, মাঝে মধ্যে প্রেমাকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসা। প্রেমা চাইতো এই সম্পর্কটাকে যেন বিয়ের দিকে নিয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছিল কিরান এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল। 21শে এপ্রিল 2026, বেঙ্গালুরু, অঞ্জনানগর। সেদিন ছিল বুধবার, প্রায় দুপুর। পুরো শহর যখন ব্যস্ত, তখন প্রেমা কিরানকে কল করে বলে, তুমি আমার বাড়িতে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি তোমাকে প্রপোজ করব, তাও আবার ওয়েস্টার্ন স্টাইলে। এই কথা শুনে কিরান বুঝতেই পারেনি যে সে তার কত বড় ক্ষতি করতে চলেছে। ঠিক ওই দিন কিরান প্রেমার কথায় তার বাড়ি আসলো। যখন কিরান প্রেমার বাড়ি পৌঁছলো, তখন প্রেমা তাকে খুব সুন্দরভাবে স্বাগতম জানালো। বুঝতেই পারছেন, একজন প্রেমিক তার প্রেমিকাকে যা, মানে তাদের মধ্যে যা হয় আর কি, সেই তেমনই কিরান তার বাড়িতে গেল এবং তখন প্রেমা তাকে প্রপোজ করার জন্য অনুরোধ করলো। সে বলল যে এখন আমি তোমাকে ওয়েস্টার্ন স্টাইলে প্রপোজ করব। তার জন্য তারা ফিজিক্যাল হওয়ার জন্য তৈরি হলো। এই সমস্ত ঘটনা ঘটার পরে, মানে এই সমস্ত ঘটনা যখন ঘটছিল, তখন যেন প্রেমার মাথায় কিছু একটা কূটবুদ্ধি চলছিল। ঠিক তারপরে আস্তে আস্তে সেই ঘটনার দিকে এগোতে থাকে। প্রেমা কিরানকে বলে, নাও এখন তুমি জামা প্যান্ট খুলে দাও, দিয়ে আস্তে আস্তে তার হাত বেঁধে দেয়, তার পাও বেঁধে দেয়। তারপর প্রেমা কিরানকে একটা চেয়ারে বসায়। চেয়ারে বসানোর পরে তার চোখটাও বেঁধে দেয় যাতে সে দেখতে না পায়। এরপরে প্রেমা কিরানের গায়ে কেরোসিন ঢালতে থাকে। যখন কিরান বুঝতে পারে তার গায়ে কিছু একটা ঢালা হচ্ছে, তখন প্রেমাকে জিজ্ঞাসা করে যে কেন তুমি এমনটা করছো। ততক্ষণে বলতে যাবে তার আগেই প্রেমা তার গায়ে আগুন লাগিয়ে দেয়। এই সমস্ত কিছু প্রেমা তার নিজের চোখে হতে দেখছিল। অর্থাৎ কিরানের গায়ে আগুন লাগানোর পর সে ওইখানেই ছিল এবং সেইটাকে ক্যামেরা বন্দি করছিল। কিরান শেষ পর্যন্ত বাঁচার আর্তনাদ করতে থাকে, কিন্তু কালপ্রিট প্রেমা তার কোনো কথার জবাব দেয়নি। দ্য টাইমস অফ ইন্ডিয়ার
একটা আর্টিকেল অনুযায়ী প্রেমা আগুন ধরার পরে প্রতিবেশীর কাছে কিরানকে বাঁচানোর জন্য সাহায্য চাইতে গিয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সে যতক্ষণে তার প্রতিবেশীর কাছে গেছে ততক্ষণ খুব দেরি হয়ে গিয়েছিল। তারা অনেক চেষ্টা করেছিল আগুনটাকে নেভানোর, কিন্তু কোনো লাভ হয়নি। যখন কোনো লাভ হলো না তখন তারা পুলিশকে খবর দিল, এবং পুলিশ আসতেই এমন কিছু তথ্য সামনে এলো যা যা শুনে আপনার পায়ের থেকে মাটি সরে যাবে। প্রতিবেশীরা যখন পুলিশকে খবর দিল, পুলিশ তখন এলো প্রেমার বাড়িতে। যতক্ষণে পুলিশ প্রেমার বাড়িতে এসেছে, দ্য বডি ওয়াজ ব্যাডলি বার্ন। পুলিশ ঘটনাটিকে ভালো করে বোঝার চেষ্টা করে এবং এক একটা তথ্য তাদের সামনে আসতে থাকে। পুলিশ যখন প্রেমাকে জিজ্ঞাসা করে যে তুমি তখন কোথায় ছিলে যখন এই আগুনটা জ্বলছিল, যার গায়ে কি আগুনটা লাগালো, মানে পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করেছিল যে এমনটা কি করে হলো, তখন প্রেমা বলেছিল আমি যখন বাথরুমে চলে যাই তখন কিরান নিজেকে আগুন লাগিয়ে দেয়। কিন্তু প্রথমে পুলিশ এটিকে সুসাইড বলে ভাবছিল, কিন্তু ভাবনা তাদেরকে বাতিল করতে হলো, কারণ যখন তারা দেখলো প্রেমার বাড়িতে একটি কেরোসিনের বোতল আছে। সাধারণত এরকম কেরোসিনের বোতল কোনো বাড়িতে দেখতে পাওয়া যায় না। ডিউরিং দ্য ইনভেস্টিগেশন পুলিশের কাছে বেশ কিছু তথ্য, এক একটা তথ্য সামনে আসছিল। তো করে জানতে পারে যে কিরানের আগে একটি গার্লফ্রেন্ড ছিল, যদিও তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না কিরানের, কিন্তু এই যে কিরানের সঙ্গে আগের এক্স গার্লফ্রেন্ড, অর্থাৎ আমরা এক্স গার্লফ্রেন্ড এই জন্য বলছি কারণ এখন সে প্রেমাকে ভালোবাসত। তো কিরান আর এক্স গার্লফ্রেন্ডের বেশ কিছু ছবি, বার্থডে সেলিব্রেশনের ছবি প্রেমার চোখে পড়ে কিরানের ফোনে, এবং এখান থেকেই আস্তে আস্তে প্রেমার মনে এই রকম নৃশংস বুদ্ধি মাথায় খেলতে থাকে। প্রেমা বুঝতে পারে যে কিরান তাকে অ্যাভয়েড করছে। তো পরবর্তীকালে যখন তারা সম্পর্কে ছিল, প্রেমা এই সম্পর্কটিকে বিয়ের দিকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছিল যেন কিরান এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল, এবং এখান থেকেই আস্তে আস্তে প্রেমার মনে এই রকম নৃশংস বুদ্ধি মাথায় খেলতে থাকে। অনলাইনে এটাও দেখে যে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়। সে পুলিশকে এটাও জানায় যে যে সমস্ত দড়ি, যে সমস্ত বেল্ট দিয়ে তাকে কিরানকে বেঁধেছিল, সেই সব দড়ি আর বেল্ট সে অনলাইন থেকে অর্ডার করেছিল। আর পুলিশকে এটাও জানায় তদন্তের সময় যে কিরান প্রেমার নাম্বার ব্লক করে দিয়েছিল, যদিও যেদিন কিরান তার বাড়িতে আসে সেদিন সে অন্য নাম্বার দিয়ে কিরানকে কল করে ডাকে। প্রেমার বাড়িতে এক একটি ক্লু, যেমন পেট্রোল, কেরোসিন, দড়ি, এই সমস্ত কিছু পুলিশকে খুব বেশি হেল্প করছিল। ঘটনা নিশ্চয়ই প্রেমা করেছে, কারণ সিসিটিভি ফুটেজে দেখা যায় সেদিন যখন কিরান প্রেমার বাড়িতে আসে তখন সে শুধু একটি ব্যাগ আনে যেখানে এমন কোনো বস্তু ছিল না। বেঙ্গালুরু পুলিশ প্রেমাকে গ্রেপ্তার করে 23 এপ্রিল 2026, কিন্তু এই ঘটনা এখনো তদন্ত চলছে। সত্যিই কি এর জন্য এমনটা হলো, নাকি এর পেছনে আরও কোনো কারণ লুকিয়ে আছে? ঘটনা সত্যি নানা ধরনের প্রশ্ন ভাবতে বাধ্য করে যে একজন সুস্থ সবল মানুষ কিভাবে এমনটা ভাবতে পারে। যাকে যদিও এই ঘটনার সত্যটা বের করা পুলিশের দায়িত্ব, আমাদের কাজ সতর্ক থাকা এবং সতর্ক রাখা। আমি এটুকুই বলবো ভিডিওর শেষে যে আমাদের সতর্ক থাকতে হবে। এমন মানুষ আমাদের আশেপাশেই ঘোরাফেরা করছে, কিন্তু তার আশটুকু আমরা খুঁজে পাই না বা বুঝে উঠতে পারি না। তো আমি এটাই বলবো ভিডিও শেষে যে সবসময় সতর্ক থাকুন এবং সুস্থ থাকার চেষ্টা করুন। দেখা হবে নতুন একটা কেস স্টাডিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।